হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম তোমাদের জন্য মজার একটি ভিডিও নিয়ে। সেদিন তুলতুলদের বাড়িতে উঠোনে বসে সবাই খেলাধুলা করছিল, আর খেলতে খেলতে ঘটে গেল চরম বিপত্তি। চলো তাহলে দেখে আসি কি হলো। এখানে তো ঝিলি তুলতুল বসে কথা বলছে, যাই গিয়ে ওদেরকে আমার গাড়িটা দেখাই। এই ঝিলি, দেখ দেখ আমি নতুন গাড়ি কিনেছি, বল তো কেমন হয়েছে আমার গাড়িটা? খুব সুন্দর হয়েছে। আমিও বাবাকে বলেছি আমার জন্য একটা কিনতে, আমারটা লাল কালারের কিনবো। তাহলে তো খুব মজা হবে, আমরা সবাই মিলে একসাথে চড়তে পারবো। আচ্ছা, এখন কলির সাথে একটু শেয়ার করি। হ্যাঁ কলি, আমাকে একটু বসা না তোর গাড়িতে, আমরা সবাই মিলে একটু চড়তে চাই। আরে আস্তে চালা, পড়ে যাবো তো। ওই, কি করছিস? এই কলি, ভীষণ ভয় লাগছে। এই যা, পড়ে গেলাম। খুব গরম পড়েছে পিকলু, যা তো ফ্রিজ থেকে পেপসিটা নিয়ে আয়, সবাই মিলে খাবো। ঠিক বলেছিস দিদি, আমি তো ভুলে গিয়েছিলাম ফ্রিজে পেপসি আছে, এক্ষুনি নিয়ে আসছি। খেলতে খেলতে বড্ড হাঁপিয়ে গেছি, খুবই ভালো হয় একটু পেপসি খেলে। হ্যাঁ দিদি, আগে আমি একটু খেয়ে নিই, তারপর তোদেরকে দিচ্ছি, ঠিক আছে? কি রে পিকলু, তুই কি একটু খেয়েছিস? তুই তো সব খেয়ে নিলি, আমরা কি খাবো? কি করলি এটা তুই? আরে কি বলছিস দিদি, রেখেছি তো আমি তোদের জন্য, আমি তো একটুই খেলাম। এই তো লেগে গেল তোদের ভাই বোনের ঝগড়া। পিকলুটা সবসময় এমনই করে। আসলে খেলবই না তোর সাথে আর। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পেপসি খেয়ে নিয়েছিস না আমার, তুই কখনোই শুধরাবি না। দেখাচ্ছি মজা তোকে এখন। বলটা যখন ফেলে দিব, বুঝবি মজা। তোর না প্রিয় বল, এইবার খেল বল। খেয়েছিস তো আমার পেপসি, তুইও বল খেলা কাকা। কত শখ করে একটু পেপসি খেতে চেয়েছিলাম, সব খেয়ে নিল। আমি এক্ষুনি মায়ের কাছে যাব, তোর নামে নালিশ করব। তুই আমার বল ফেলে দিয়েছিস কেন দিদি? আমি যাচ্ছি মায়ের কাছে। মা মা, কোথায় গেলে মা? ও মা। কি রে বিগলু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? মামা আমাকে সেদিন মেলা থেকে যে বলটা কিনে দিয়েছে, দিদি সেটা ফেলে দিয়েছে। মা, দিদি আমার বল ফেলে দিয়েছে জানো। দিদি আমার খুবই প্রিয় বল, আমি কিভাবে বল দিয়ে খেলবো? দিদি আমার বল ফেলে দিয়েছে মা, তুমি দিদিকে বকে দাও মা। আরে চুপ কর তো, কান্না করছিস কেন এত? কেন দিদি বল ফেলে দিয়েছে? কি হয়েছে সেটা তো বল। তোরা ভাই বোনের কাণ্ড কারখানা কিছু বুঝি না বাপু, সারাদিন তোদের ঝগড়া লেগেই থাকে। এই হলো তো আবার সেই হলো, কি এত ঝামেলা করিস বুঝি না। ঠিক বলেছেন মাসিমা, আমাদের বাড়িতেও একই অবস্থা, ভাই বোনের ঝগড়া আর ঝগড়া। এই দিদি, দেখ দেখ, পিকলু দাদা আর চিঙ্কি দিদির ঝগড়া লেগেছে। চল গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চিঙ্কি, তুই তো ঝগড়া করেছিস, এখন ও তো আন্টিকে সব বলছে, দেখ কি হয়। ও মা, তুমি চলো না, দিদিকে বকবে তো। চলো না, দিদি আমার বল ফেলে দিয়েছে, দিদিকে বলো আমার বল এনে দিতে। আচ্ছা যাচ্ছি, তোদের জ্বালায় আর একটু বসে গল্পও করা হলো না আমার। আসো মা, তুমি এক্ষুনি আসো, দিদিকে বকে দাও, আসো। ওই মা, তুমি আসছো না কেন? চলো না, দিদিকে বলো আমার বল এনে দিতে। আচ্ছা বৌমা, যাও তো, যাও গিয়ে দেখো কি বলছে, যাও যাও। এই রে, সেরেছে, আন্টি আসছে মনে হয়। পিকলু তো আন্টিকে নিয়ে তোর দিকেই আসছে, আমাদেরকে বোধহয় এক্ষুনি বকবে। হ্যাঁ রে, তখন তোর আগের মাথায় বলটা ফেলে দিয়েছি, এখন আমার নিজেরই খারাপ লাগছে পিকলুটার জন্য, ওর খুবই প্রিয় বল। মা তো খুব বকবে আমাকে, কি যে করি, একটা বুদ্ধি দে না মিলি। আচ্ছা, মইটা তো এখানেই আছে, নাকি মই বেয়ে উপরে উঠে বলটা নিয়ে আসবো? হ্যাঁ সেটা করা যেতে পারে, না হয় চল একবার ট্রাই করে দেখি। কিন্তু আমি তো কখনো মই বেয়ে উপরে উঠিনি, কিভাবে উঠবো কিছুই তো বুঝতে পারছি না। ভাই পিকলু, তুই কাঁদিস না, আমি তোর বলটা নিয়ে আসার ব্যবস্থা করছি। মইটা এখানে রাখাই আছে, আমি মই দিয়ে বেয়ে উঠে তোর বল এনে দেবো। আই রিঙ্কি, কি বলছে পিকলু? ওর নাকি বল ফেলে দিয়েছিস? তোরা ভাই বোন কি সবসময় ঝগড়া করবি? আমাকে কি একটুও শান্তি দিবি না? সারাক্ষণ ঝগড়া ঝগড়া ঝগড়া, তোদের এসব ঝগড়া আর আমার মোটেও ভালো লাগে না। কখন আমি তোকে যে একটা কষে থাপ্পড় দিয়ে দেবো, বড় বোন হয়েছো, ওর বল কেন ফেলেছো তুমি?
আমি এত কিছু বুঝি না, তুমি কোত্থেকে বল আনবে এনে দাও। ও আমার কানের কাছে ঘ্যান 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 করছে, বিরক্তি লাগছে আমার এসব ভাই বোনের ঝগড়া, আর ভালো লাগে না। খুশি হয়েছিস তো? মা আমাকে বকেছে, ভালো লাগছে তো তোর এখন? নিজে যে সব পেপসি খেয়ে নিয়েছিস, তার বেলা কিছু হলো না, আমাকেই মা বকে দিল। আচ্ছা সরি দিদি, আমি বুঝতে পারিনি মা তোকে এত বকবে। এখন কি জানি বলছিলি, মই দিয়ে উঠে বল নেওয়া যাবে? তাহলে আমি একবার ট্রাই করে দেখি না। তুই পারবি? আচ্ছা তাহলে একবার চেষ্টা করে দেখ, আমরা সবাই আছি। এই দিদি, তোরা কিন্তু সবাই আমার দিকে খেয়াল রাখিস, আমি কিন্তু আগে কখনো উঠিনি। মইটা ভালো করে ধর, আমি আবার পড়ে যাব। যাক বাবা, উঠে পড়লাম। ওয়াও, উপর থেকে তো বেশ সুন্দর দেখাচ্ছে আমাদের বাড়িটা। দিদি দেখ, আমি উঠে গিয়েছি। আমাকে দেখছিস তোরা? দাঁড়া, আমি এক্ষুনি বল নিয়ে আসছি। কিন্তু বলটা কোথায় গেল? এই তো পেয়ে গেছি, এই যে আমার বল। এই দিদি, বলটা আমি ফেললাম। আহা, গতকাল কাজ করে মইটা এখান থেকে সরাতেই ভুলে গিয়েছি। যাই, এখন এটাকে সরিয়ে রাখি। হাই হাই, বাবা কি করলো? এই রে, ভাই তো উপরে, বাবাকে তো বলতেই পারলাম না ভয়ে, বাবা তো মইটা সরিয়ে নিল। এখন কি করি? ভাই কিভাবে নামবে? দিদি, আমি একটা মিষ্টি কুমড়া পেয়েছি, ওটা মায়ের জন্য নিয়ে নিলাম, একটু ধরতে পারবি? আরে তুই চুপ কর পিকলু, বাবা 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 মই সরিয়ে ফেলেছে। কি বলছিস? আমি নামবো কি করে? মই কোথায়? হায় ভগবান, আমি নামবো কি করে? দিদি প্লিজ আমাকে বাঁচা, আমি কিভাবে নামবো? তুই চিন্তা করিস না ভাই, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। দাঁড়া দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি ভাই, তুই পড়ে যাবি তো। আরে কি করছিস? সাবধানে পিকলু, নামিস না নামিস না, পড়ে যাবি পড়ে যাবি।